ঘটনা হচ্ছে কি, মনে করো এই জিনিসটা ইনজার্ট করতে গেলে এই যে এইগুলো থাকবে না, আমাদের কাটার স্টাইলটা ঠিক আছে, আর একটু বড় হলে আমার এটা ঠিক ছিল। আর এখানকার ইনজার্ট করতে হবে পুরোপুরি, কোনো এক্সপোজড অংশ যেন বাইরে না থাকে। ঠিক আছে, এই যে এটা কার, এটা দেখো, এটা একটা মহাসংকট। এটা হচ্ছে একেবারে পাতলা, আর এটা হচ্ছে সেই তুলনায় মেলার কথা না, কিন্তু তারপরে কি আমরা করবো না, করবো। কিন্তু তোমাদেরকে যেটা আমি বলবো, এইরকম সায়ন নেবা না। তোমরা যখনই ম্যাটেরিয়ালস পাবা, চেষ্টা করবো যে দুইটা মোটামুটি কাছাকাছি, কিন্তু এইটা কি কাছাকাছি হলো? এটা অনেক ডিফারেন্স। তারপরে এটা কাটিং করা যাবে, এই গ্রাফটিং করা যাবে। সেটার নিয়মটা কি? এখানে আমাদের মূল টার্গেটটা কি? রুট স্টকের জাইলেমের সাথে এটা জাইলেম মিলবে, রুট স্টকের ফ্লোয়েমের সাথে এটার ফ্লোয়েম মিলবে, রুট স্টকের ক্যাম্বিয়ামের সাথে এটার ক্যাম্বিয়াম মিলবে। মেইন টার্গেট হচ্ছে ক্যাম্বিয়াম মিলানো। দুইটার ক্যাম্বিয়ামটাকে যদি আমি মিলাতে পারি, ক্যাম্বিয়াম কই থাকে বলো? জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। তাহলে ক্যাম্বিয়ামটাকে যে কোনো এক পাশে মিলাই দেবে, মিলাই দিলে এটা হয়ে যাবে। এইটা অনেক সময় প্রশ্নই করা হয় যে তোমার রুট স্টক এবং সায়নের ডায়া ভিন্ন, তখন দেখবে এক পাশে আমরা মিলাই, অর্থাৎ কার এক পাশে, যে কোনোটার এক পাশে, মনে করে এইটা চিকন, এটা তখন এটার এক পাশে মিলাই। গ্রাফটিং খুবই ইজি জিনিস, শুধুমাত্র দেখবে অনেকে অনেকভাবে করে, শুধু মূল টার্গেট হচ্ছে ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়াম কানেক্ট করে দেয়। একদম মূল হচ্ছে ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়াম করা লাগবে, তখন জাইলেম তৈরি হবে, ফ্লোয়েম তৈরি হবে। এই তাহলে এখানে এটা কার, এটা যথেষ্ট ভুল আছে। এইটা হচ্ছে সায়ন, তাই তো? সায়নের এগুলো থাকবে, দেখো এই এখান থেকে শেখা। সায়নের এটা থাকবে, কত থাকার কথা, এগুলো তো তোমার কেটে, এটা আসলে নিয়ম হচ্ছে সিগারেট দিয়ে কেটে ফেলা। এইভাবে যদি তুমি এইভাবে ফেলো তাও কিন্তু ক্ষতি। কিরকম ক্ষতি? এখানে ইনজুরি হচ্ছে এবং পানি লসটা বেশি হবে। আর যদি তুমি এখানে কেটে ফেলতা তাহলে সেটা তো ভালো। এই যে দেখো, কাটার পর এখানে যেরকম ট্রান্সপিরেশন হবে, এখানে তো অনেক বেশি হবে। তাহলে এইভাবে কেটে, আর এটা একদম গ্রস মিস্টেক, এটা একদম জিরো, আনডাউটেড জিরো পাবে। কারণ কিছু কিছু মিস্টেক সবারই হবে, 100% কারোরই হবে না, কিন্তু কথা হচ্ছে নিয়ার পারফেকশন। বাট তোমার এখানে হচ্ছে তুমি বুঝোই না জিনিসটাকে, এই যে আরেকজন তোমরা বুঝোই না যে জিনিসটাকে, তারপরে এখানে অনেক খোঁচাখুচি করছে, এরকম হবে না। এই সায়নটা কাটা ঠিক আছে, পেছনে আসলে এত বড় লাগে না, হালকা করে কাটতে হবে। আর তুমি পাতা কেন রাখো? কারণ কি, এটা পাতা রাখার মানেটা কি, সমস্যা কি? যেহেতু পানি অনর্গল বেরোতে থাকে। এই যে এগুলো সবগুলো তুমি আরেকটু বাড়াই দিবা, এক্সপোজ পার্টটা, বুঝছো? ক্লেপটা অনেকেরই ঠিক আছে, কিন্তু ভিনিয়ার এসে তোমরা ভুল করছো। এখানে যেটা ভুল হয়েছে দেখো, তোমরা খেয়াল করো, এটা এক্সপোজ অংশ যদি হয় 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তার মানে কি এটার একটা অংশ উপরে থেকে যাবে, মিলবে না। এটার এক্সপোজ অর্থাৎ কাটার অংশ এটা কত উপরে যাবে, তাহলে মিলবে না। তাহলে এটা খেয়াল রাখো। হ্যালো, ওটা ধরে বলছি দেখিস, আমাদের বলছি দেখিস, আমরা করব যদি কোনো ফাঁক দেখা না যায় তাহলে বুঝতে ওটা এইটা কার, এটা যেটা করছো দুইটা মাথা রাখার দরকার নেই, কারণ এটা তোমরা কেটে ফেলবা, একটা মাথা রাখলে বাকি কাটা ঠিক আছে। তাহলে একটু আরেকটু বড় করে ফ্লেপ সবারই মনে হয় ঠিক আছে। ফ্লেপটাকে যে পাশ দিয়ে ঢুকালাম, যেটা এটা করে কি কৃষক আসলে ফাটা মানে তারা ওই মাঝখানে যে ফাটা পলিথিনকে পেঁচে একদম এই পর্যন্ত পেঁচে, এখান থেকে আসলে তো কুড়ি হবে, এখান থেকে এটা প্রশ্ন করতে হবে।
তো এটা যদি তুমি হালকা ওই একটা বাড়ির ক্যাপ পাওয়া যায় ওইটা দিয়ে মরা দিলে এই ওইটা বেদ করে উঠে চলে আসে, সমস্যা নেই। তাহলে এগুলো মরানোর উদ্দেশ্যটা কি? এক হচ্ছে যে এই জায়গাটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে টাইট দিয়ে ধরবে, ঠিক আছে? এখানে যদি হালকা একটু গ্যাপ থাকে তাহলে তোরা লাগবে না। একদম এই জায়গাটাকে হচ্ছে ভালো করে মাত্রা হবে মূলত এই জায়গায়। আর এইদিকে যে পেছানো এটার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সমিশন চেক দেওয়া। এখানে যেটা হচ্ছে আসলে নিয়ম হচ্ছে কি তোমার এখান থেকে গ্রাজুয়ালি নামবে, বাট এর এখানে এসে ডিপ এইটা এই জায়গায় ডিপ। তারপর দেখো ওই একই কেস তোমার মাথায় রাখতে হবে আমাকে একটা পলি দিয়ে মরাইতে হবে, তাই না? পলিটা আমি কোথায় দেবো? এটাতে এইভাবে মরাই দেবো, এইভাবে মরালে হবে? কারণ এর মাথা তো বাইরে থাকতে হবে, তাহলে পলি মরা হতো। তুমি সুন্দর এই সমস্ত একটা জায়গা দিতে পারতো। ও সে আগে চেষ্টা করছে, এখন দেখো আগের চেষ্টাটা তার ভুল। যে কোনো শাখা ইনার সাইড নিবা না আউটার সাইড নিবা। ইনার পার্ট নিলে হয়তো তোমার এই যে এখানে মিলাইতে সমস্যা হয়, আর আউটার পার্ট নিলে এই যে এইটা তোমার ঠিক আছে, কিন্তু এই জিনিসটা যদি এখানে তুমি চুজ করতে পারছো ভেরি নাইস, একবার মিলে যাবে। তাহলে যারা যেগুলো শাখা রুটিস্টক বাঁকা, আর তুমি বাঁকাটাকে রুটিস্টক দিচ্ছ কেন? এটা তো তোমার একটা ভুল। তুমি এটাকে সাইন নেওয়া দরকার ছিল, এটা যেহেতু আমরা কি ইন্ডাস্ট্রিতে তৈরি করা ম্যাটেরিয়াল দেবো না, আমরা গাছে যা আছে প্রাকৃতিক সেটাই আমরা তোমাদের দিব, এবং আমরা পরীক্ষার সময় চেঞ্জ করবো, যার ভাগ্যে যেটা আছে সেটা পেয়ে যাবে। কিন্তু তোমার বুদ্ধিমত্ত দিয়ে তুমি এটাকে ইউটিলাইজ করো। যদি স্ট্রেট থাকে সেটা রাখবা, আর এই বাঁকা থাকলে আর যদি দুইটাই বাঁকা থাকে তাহলে আউটসাইড যেটা সেই পার্টটাকে ব্যবহার করতে পারবে। থেকে বড় থাকে হ্যাঁ, তখন যদি রুটেস্টক থেকে মোটা থাকে ঘুরছে এই কথা তো আগে যে কোনো একটা মোটা থাকলে আমরা কি করব? কাজকর্ম সবটিকে শুধু এক পাশে মিলে অনেক বড় বড় এরকম মোটা গাছে গ্রাফটিং করে ম্যাঙ্গো, এটা কি ব্যাপার? সে কি পুরা লেফট পুরোটা করে? তারা যে কোনো একটা পাশে গিয়ে একটা পার্ট তৈরি করে কোনো না কোনোভাবে রুটস্টকের ক্যাম্বিয়াম আর সাইনো ক্যাম্বিয়ামটাকে এক পাশে ফেলে দিতে হবে। এটা কাজ, এটা সর্বনাশ, জিরো না, এটা আমার মাইনাস। কারণ আমার আলটিমেট তো গ্রাফটিং সেটাও বেড়েছে না, হ্যাঁ অরিজিনাল কুড়ি আমার নেই, কুড়িটা হ্যাঁ এখান থেকে হয়তো তুমি জেনারেট করবে, কিন্তু তুমি মাথা কাটলা কেন? এটা পানিশমেন্ট হবে, শুধু মাইনাস কি করছে খুব এটা একই, এটা এই যে এটা হচ্ছে তুমি যেটা মাথা কাটলে তো বাঁচবেই না। আমি অন্তত এই জায়গাটা নিতাম। হাতের কাজ, এখানে ব্রেইনের কোনো বিষয় একটু প্র্যাকটিস করলে এখানে ভালো মার্কস আসলে কে এমন এখানে উইক স্টুডেন্ট আছে যে এটা পারবা না, এই যে করছো সেটা খামখেয়ালি পানা, তোমার জীবনটা খামখেয়ালের মধ্যে চলে যাবে। কারণ আমরা দেখলে বুঝি যে হ্যাঁ কে কতটা আন্তরিক ছিল, তুমি কোনো আন্তরিক ছিল না। খুবই রীতির দেখা কেন স্যার? এই যে এটা হচ্ছে কি, এটা শুরুতেই একদম ডেপ করে কাটছে, এটা হবে কথাটা চিন্তা করতে হবে। গ্র্যাজুয়ালি গিয়ে তোমার আঙুলটাই যে চিকন, তাই না? গ্র্যাজুয়ালি তো চিকন হয়ে আসছে, এই বিষয়টা এরকম। সানু ভাই এরকম তো না, ভুল বার করতেছে না, ভুল বার করতে সমস্যা না, ভুল দেখে ফেললেই ভালো, তার নাম্বার দেবে না। এইটা হচ্ছে কি, এটা একদম অনেক বেশি আমার রুটস্টক মারা যাবে, এত কাটা যাবে, এবং এইটা যতটুকু কাটার যেটা পাচ্ছে কম, কম কাটায় তো এটা তো একবার করলে, এরপরে আরো একবার করলে দেখবা নিজেরা রুটিন মজা করবে, প্র্যাকটিস করলে দেখবা করতে করতে পারবে। এটারও বেশি হচ্ছে দেখো এগুলো মিলবে না।
এটা কার, এটা তার এত কৃপণতা কেন? আমরা বলছি যে কত সেন্টিমিটার, 12 থেকে 15। তাহলে এটা কত? এটা মনে হয় 6 বা 7 সেন্টিমিটার অর্ধেক। এইরকম ভুল অনেকেই করে। মানে আইডিয়ার এত ঘাটতি। এই শাখা কি এরকম দিছিল না, তাহলে এইটার এই অবস্থা কেন? এই দেখো, তোমরা নিজেরাই মূল্যায়ন করো, তোমাদেরকে বলো যে মার্কস দিতে, তারপরে এখানে উল্টা পাশে একটু কাটা দরকার ছিল, কারণ এটা যদি পকেট হয়, পকেটে ঢুকাবো কেমন? এই যে এই কাটাটা হয়নি। মনোবাদ তার এই সাইজ শেপ সবে ছোট, তারপর মাথা কেটে ফেলছে, এটার যে কি দুর্গতি হবে। এই দেখো, মাথা কেটে ফেলছে, এখানে কাটাবো, এখানে কাটাবো, মানে খুবই বিপদ। এগুলো কেন আর বলো না, এত ছোট আর কি কারণ? এটারও একই কেস। এখন এই যে আমি বাঁধবো, এটার এইদিকে তোমরা কি করছো, এমন ভাবে এক সিলতে উঠে ফেলছো। ফ্লোয়েম যাইলেন, ফ্লোয়েম দুইটারই ইঞ্জুরি, বাট এর কাটাটা ঠিক আছে, কাটার স্পিডটা ঠিক আছে, গ্র্যাজুয়াল, এটাও বেশ কিন্তু এখানে এসে সে এই যে যেগুলো সবই সবাই ছোট করছে, এতে আর একটু বড় করে সমস্যা। ঘটনা কি, তোমার যদি এটাতে সব অংশ সমানভাবে ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়াম দেওয়া লাগবে তা নয়, একটু বড় থাকলে যে কোনো একটা অংশ দেওয়া লাগলে ওইটাই পুরো গাছটাকে কাভার করে ফেলবে, পুরো জায়গা। সেজন্য একটু বড় রাখলে আর একটু বড় করবে। এটা সাইনটা ছোট হয়েছে, বাট তার কাজটা সুন্দর হচ্ছে। এটা খুব সুন্দর, এটাও ঠিক আছে, কিন্তু সাইনটা বড় নেওয়া দরকার ছিল। তোমাদের কি এতটুকু শাখা দিত না? মানে অনেকেই রোগীরা 2 বার অপারেশন করছে, রোগীর অবস্থা শেষ। এইটা একদম পাতলা হবে, এইটা এটা সাইনের সাইজটা ঠিক আছে, কিন্তু এই যে এটা তো সবাই বুঝতেছি ভুলটা কি, তাই না? এই মাথা রাখা যাবে না, প্লাস সে এখানে খুব বেশি মাত্রায় চর্চা করে। আমি হচ্ছে চাকরি এভাবে ধরে হালকা এক টানে ধরে সবচেয়ে ভালো। শীতের সিজন তো গাছটা একটু হার্ড, চাকু কখনো এইদিকে টানবো না, চাকু টানবো। আর হচ্ছে একটু ধরে, আসলে হচ্ছে কি টেকনিক তোমার কাছে, এগুলা সবকিছু যে বলে দেওয়া যাবে তা না, টেকনিক হচ্ছে তোমার কাছে। তুমি যদি আরো 2-1 প্র্যাকটিস করার সুযোগ পাবে, বা তোমার কাছে এটা খুব ইজি একটা মেথড আছে। আর সবচেয়ে বড় কথা, তুমি আলটিমেট এটা নিজের হাতে করবা না, তুমিও কোনো একদিন কর্মকর্তা শেখাও। তো শেখানোর ক্ষেত্রে এখানকার যে এই যে ভুলভ্রান্তিগুলো, এগুলো তোমার থেকে জানতে হবে। এই জন্য তো আমি দেখছি যে বললে প্রথমে দেখ কি এগুলো বেশি পাতলা করে ফেলছো, অসুবিধা নেই। তবে প্রথমবার হিসেবে তো অনেকটাই ভালো। এটা আবার দেখো, সে একই কেস, এটাও দেখো অনেক সুন্দর, কাটাটা ঠিক আছে, জাস্ট এখানে একটু বেশি বাট একদম প্লেন একবারে গেল। এটা যেটা হচ্ছে ওই যে বড় প্লেসমেন্টটা একটু ভুল আছে, এটা ঠিক আছে, এটাও ভালোই। কিন্তু এখানে হচ্ছে কি শুরুতেই চাকু দিয়ে তোমরা করছো কি ডিপ করে ফেলছো, চাকুটাকে এইভাবে করছো, আসলে চাকুটা এটার সাথে আলতো ভাবে যাবে, বুঝছো? শুরুতেই ডিপ করে ফেলছো, এমনি ঠিক আছে। এই শুরুতে তোমরা ডিপ করলে হয় কি জানো, এই যে দেখো এখানে আমি দেবো একটা গ্যাপ থেকে যাবে, একটা গ্যাপ থেকে তো এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এরপরে পরীক্ষাটা
তারপর ড্রয়িং টেবিল কিন্তু দেখাই দিলাম, তাই না? এরপরে যদি ভুল করো দায় দায়িত্ব তোমার। আজকে সব বলে দিলাম, এবং কার কোনটা সেটা তুমি জানো, আমি আর সবাই ব্যক্তিগতভাবে বলি না। আর ভুল হওয়া কোনো অপরাধ না, বরঞ্চ 2-4 জন ভুল করলে তারাই আমাদের